আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার সর্বশেষ দুটি আয়াতে আল্লাহ পাক আল্লাহর জিকিরের, রবের জিকিরের কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিমালা বর্ণনা করেছেন। আল্লাহর জিকির কিভাবে করতে হবে আল্লাহ পাক জিকিরের ব্যাপারে বলেন, ওয়াজকুর রাব্বাকা, আপনার রবের জিকির করেন। জিকির করবেন কার? একমাত্র রবের। রব ছাড়া আর কারো জিকির করা যাবে না। যদি বলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, জিকির করা যাবে? যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করব, ভালোবাসবো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বেশি বেশি দরুদ পড়ব, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মাকামে মাহমুদের দোয়া করব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওয়াসিলার দোয়া করব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও জিকির করা একমাত্র জিকির হবে ওয়াজকুর রাব্বাকা, রবের জিকির হবে একমাত্র। আচ্ছা, রবের জিকিরটা কিভাবে করতে হবে? ফি নাফসিকা, তোমার মনে মনে। প্রথম জিকিরের পদ্ধতি হলো ফি নাফসিকা, নিজে নিজে মনে মনে। অর্থাৎ প্রথম জিকিরের নীতিমালা হলো যে লেসানি জিকির যেগুলো, মৌখিক জিকির যেগুলো, এগুলো একাকী ইবাদত, এগুলো জামাতবদ্ধ ইবাদত না। আমার এই কথাটা বুঝতে পারছেন? মানে ইবাদতগুলো দুই রকমের, কিছু ইবাদত জামাতবদ্ধ, কিছু ইবাদত একাকী। যেমন ফজরের 4 রাকাত সালাত আদায় করি আমরা, 2 রাকাত একা একা পড়ি, 2 রাকাত জামাতে পড়ি। ফরজ 2 রাকাত জামাতে, সুন্নত 2 রাকাত একা একা। এখন যদি আমরা মনে করি যে ভাই আসলে আমরা তো বিরাট একটা ভুল করে ফেলতেছি, কারণ হলো জামাতে নামাজ পড়লে 25 গুণ 27 গুণ বেশি সওয়াব, তা আমরা 2 রাকাত একা পড়বো কেন? ফজরের সময় আপনারা কষ্ট করে 2 রাকাত একা পড়ে সওয়াব কম পাইতেছেন না? তো ইমাম সাহেব বললেন যে আমরা ওই 2 রাকাত জামাতে পড়ি, তাহলে 27 গুণ বেশি সওয়াব পাইতেছি। পড়া যাবে ওই 2 রাকাত? কেন পড়লে অসুবিধা কি? শরীয়তের নীতিমালা হলো একাকী ইবাদত জামাতবদ্ধ করা যাবে না, জামাতবদ্ধ ইবাদত একাকী করা যাবে না। এই জন্য যেটা জামাতে করতে হবে, জামাতে করার সুন্নত সেটা জামাতে করতে হবে, যেটা একাকী করা সুন্নত সেটা একাকী করা লাগবে। আল্লাহর জিকিরটা হলো একাকী ইবাদত, এটা জামাতবদ্ধ ইবাদত নয়। তাহলে সুতরাং আপনি 100 জন 50 জন আমরা এখানে মসজিদে সবাই মিলে যদি জিকির করি অনেক সুন্দর হবে না? সবাই মিলে বাতি বন্ধ করে দিই, লাইটটা নিভাই দিই, সবাই কলবের দিকে খেয়াল করে এমন জোরে জিকির করবো, এদিকে 3 মাইল, এদিকে 2 মাইল, এদিকে 5 মাইল শোনা যাবে যে সরকার বাড়ি মসজিদে জিকিরের মাহফিল হইতেছে। কি বলেন? এটা খুব সুন্দর হবে না? আমাদের কাছে বাহ্যিক দৃষ্টিতে সুন্দর মনে হইতে পারে, কিন্তু এটা একাকী ইবাদতকে জামাতবদ্ধ করার কারণে জিকিরের ক্ষেত্রে সওয়াব তো হবে না, গুনাহগার হবে। এজন্য জিকির করতে হবে একা একা। ফরজ সালাতের সালাম ফিরেছেন, এরপরে জিকির আছে না? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, জিকির আছে না? এই জিকিরটা যদি আমরা সবাই মিলে পড়ি জামাতবদ্ধভাবে, আমি ইমাম সাহেবের নেতৃত্বে বললাম সবাই এখন মনোযোগ সহকারে 33 বার সুবহানাল্লাহ পড়বেন, সবাই আমার সাথে সাথে গণেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান, সবাই জামাতবদ্ধ পড়তেছি। কি সওয়াব বেশি হবে? বরং গুনাহ হবে। সুনান আদ-দারিমির হাদিস, সহিহ হাদিস, তাবেঈন কেরামের সময় অর্থাৎ সাহাবায়ে কেরামের যুগে কিছু তাবেঈ কুফার মসজিদে বসে বসে এরকম কয়েকজন গোল হয়ে বসে বসে একজনের নেতৃত্বে একজন বলতেছে সাব্বিহু মিয়া, সবাই আপনারা 100 বার সুবহানাল্লাহ পড়েন, কাব্বিরু মিয়া, 100 বার আল্লাহু আকবার পড়েন। এরকম সুন্নতি জিকিরগুলা কিন্তু জামাতবদ্ধ একজনের নেতৃত্বে পড়তেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকে রাগে ক্ষোভে বের হয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার গভর্নর, তার কাছে গিয়ে বিচার দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখলেন যে মসজিদে দলে দলে বসে বসে, গ্রুপ বসে বসে, গোল হয়ে বসে বসে একজনের নেতৃত্বে সবাই জিকির করতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখনো পোশাকগুলো পুরাতন হয় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই জিনিসপত্রগুলো ব্যবহার করতেন থালা বাসনগুলো এখনো ভাঙ্গে নাই,
আর এই অবস্থায় তোমরা দ্বীনের মধ্যে বেদাত তৈরি করে ফেলছো। হয় তোমরা দুইটার যে কোনো একটা জিনিস করছো, হয় তোমরা মুফতিহু বা দলালা, তোমরা গোমরাহির দরজা খুলে দিছো, অথবা তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের চাইতে তোমাদের হেদায়েতকে উত্তম মনে করছো। তখন তারা বলতেছে আমরা তো খারাপ কিছু করি নাই, মা আরাদনা ইল্লা বিখায়র, আমাদের ভালো উদ্দেশ্য ছাড়া আর কোনো উদ্দেশ্য এখানে নাই, আমরা আল্লাহর জিকির করতেছি, কোনো খারাপ উদ্দেশ্যে কিছু করি নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, কাম মুরিদিন লিল খায়রি লা ইউসিবা, কত মানুষ ভালো কিছু করতে চায় কিন্তু ভালো হয় না, মানে ভালো করলে সেটা ভালো হয়ে যায় না। ভালোটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় হইতে হবে, এর বাহিরে যত ভালো হবে ওইটা ভালো হয় না। তাহলে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্মিলিত জিকিরের বিরুদ্ধে প্রথম, সে দেখেন আজ থেকে শত শত বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের অল্প কিছুদিন পরে এই বেদাতের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম কথা বলেছেন, সাহাবায়ে কেরাম এটা প্রতিবাদ করেছেন। এই জন্য জিকির হবে ফি নাফসিকা, মনে মনে একাকী নিজে নিজে, তাদাররুআন, অত্যন্ত অনুনয় বিনয় সহকারে আল্লাহর কাছে নিজেকে একেবারে ছোট বানিয়ে আল্লাহর কাছে অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহর জিকিরগুলো করা লাগবে। ওয়াখিফা, গোপনে লুকিয়ে লুকিয়ে, ডাকডোল পিটায় সবাই সামনে না, জিকির হবে, আল্লাহর জিকির হবে, রবের জিকির হবে খিফা, গোপনে গোপনে, অর্থাৎ মানুষকে দেখায় না। আমি আল্লাহর জিকির করবো, আল্লাহকে দেখাবো। তা আল্লাহকে দেখানোর জন্য সবার সামনে আসে করার দরকার নাই, একাকে ঘরের মধ্যে বসিয়েও করা যায়। ওয়াদুনাল জাহরে মিনাল কাউল, অনুচ্চ স্বরে, জোরে চিৎকার দিয়ে না, চিৎকার দিয়ে দিয়ে জিকির না, সরাসরি আল্লাহ বলেছেন ওয়াদুনাল জাহরে মিনাল কাউল, অর্থাৎ কথাকে উচ্চস্বরে নয়, আস্তে আস্তে নীরবে। কারণ এমন আল্লাহর জিকির আমরা করি যে আল্লাহ মনের ভিতরে কি নড়াচড়া করে সেটাও জানে, আল্লাহকে জোরে চিৎকার দিয়ে শোনাইতে হয় না। মানে তিনি এমন আল্লাহ না যে তাকে জোরে না বললে ওই আল্লাহ শুনে না। এই জন্য আল্লাহর জিকিরটা হবে অনুচ্চ স্বরে, অর্থাৎ জোরে না, আস্তে আস্তে। বিল গুদুব্বে ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায়, সকাল এবং সন্ধ্যায়, সকাল সন্ধ্যার জিকির গুরুত্বপূর্ণ দুইটা জিকির। সকালের জিকির গুদুব্বে হলো ফজরের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত, আসাল হলো আসরের পরে মাগরিব পর্যন্ত। এই সময়টা আসাল, বিল গুদুব্বে ওয়াল আসাল, সকাল সন্ধ্যার জিকির। এখানে সকাল সন্ধ্যার কথা বলা হলেও সকল জিকিরের ক্ষেত্রে আমভাবে আল্লাহর এই বিধান প্রযোজ্য। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, খবরদার গাফেলদের অন্তর্ভুক্ত হইও না। অর্থাৎ যারা আল্লাহর জিকির করে না তাদেরকে আল্লাহ পাক নাম দিয়েছেন গাফেল। ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া ইউসাব্বিহুনাহু ওয়া লাহু ইয়াসজুদুন। ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা, যারা আপনার রবের নিকটে আছেন। রবের নিকটে কারা? ফেরেশতারা, মালাইকারা। এরা আল্লাহর নিকটে, রবের নিকটে সবচাইতে নিকটবর্তী, মুকাররাবিন। লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, এরা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কখনো অহংকার প্রদর্শন করে না। এদের কিন্তু এক একজনের অনেক ইবাদত, খালি ইবাদত আর ইবাদত, ওদের পুরো জিন্দেগিটাই আল্লাহর ইবাদত। কিন্তু কখনো এই অহংকার তাদের ভিতরে আসে না, আমি তো অনেক ইবাদত করে ফেলছি। আল্লাহ পাক বলছেন এটা ফেরেশতাদের বৈশিষ্ট্য, ইবাদত করবা বেশি, কিন্তু ওই ইবাদতের কারণে তোমার মধ্যে যেন অহংকার না আসে যে ইবাদত করতে করতে আমি তো আল্লাহর ওলি হয়ে গেছি। কারণ ইবাদত করতে গেলে শয়তান আসি আপনারে এমন এমন কৌশল, তালবিস ইবলিস, আমরা কত তাফসিরে বলছি না, তালবিস ইবলিস মানে ইবলিসের খেলা শুরু হয়ে যায়। যখনই দেখে যে আপনি একটু ইবাদত বন্দেগী বেশি করেন, কয়েকদিন দেখিয়েন আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে দেখবেন, কোরআন তেলাওয়াত করে দেখবেন, জিকির আজকার বেশি বেশি করবেন, ইবাদত বন্দেগীর পথে একটু হাঁটা শুরু করছেন, দেখবেন শয়তানের চমৎকার চমৎকার খেলা। শয়তান এসে আপনাকে স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখাবে, আপনি কবেন এই তো আমি ওলি হওয়ার শুরু হয়েছে, আমি আস্তে আস্তে ওলিয়ে কামেল হইতে যাচ্ছে। আসলে আপনি শয়তানে কামেল হইতে যাচ্ছেন, শয়তান আস্তে আস্তে খেলা শুরু করছে, আপনি টেরও পাবেন না কোনখান দেশে আপনাকে কোন দিকে নিয়ে যাবে। এবার আপনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, পিছন থেকে ডাক দিছে, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন?
ওরে আল্লাহ, চারিদিকে তাকায় দেখে কেউ নাই। ওই দেখো গায়েবী আওয়াজ এসে গেছে, আমি এখন বেলায়েতের উচ্চ পর্যায়ে পৌঁছে গেছি। আস্তে আস্তে উপরে ওঠা শুরু হয়েছে। স্বপ্নের মধ্যে দেখতেছেন শয়তানের একটা মজলিস বসছে, ওই মজলিসে আপনি গেছেন। সকালবেলায় কয় কালকে রাত্রে আল্লাহ কিন্তু আমাদেরকে ডেকে নিয়ে মিটিং করছে। আসলে মিটিং হচ্ছে কার? ইবলিসের। এটার নাম তালবিসে ইবলিস। কবরস্থানের পাশে দিয়ে হেঁটে যাচ্ছে, কবরের ভিতরে শয়তান ঢুকি বলতেছে, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? কয় দেখো মরা মানুষও আমার সাথে কথা কয়। এই যে শয়তানের খেলা, এই লোকটাকে গোমরা বানানোর জন্য শয়তান এবার নতুন নতুন খেলা, নতুন নতুন পন্থী শুরু করে। এটা হয়, আল্লাহ পাক বলছেন মালাইকাদের ইবাদত করতে করতে কোনো কিবির, কোনো অহংকার তাদের ভিতরে আসে না, বরং যত ইবাদত বেশি করে তত বিনয়ী হয়, তত অহংকার কমতে থাকে। ইবাদত যত বাড়ে, আমল যত বাড়ে, তত ওই মানুষটা আল্লাহর সামনে অনুগত বেশি হয়, বিনয়ী বেশি হয়।